হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে এই রিডিংটা দেখছো, তার মনে তোমাকে নিয়ে কি চলছে, সে কি ভাবছে, ডিটেলসে দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। অ্যান্ড এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? সো তুমি এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও, পার্টনারের ধ্যান করতে পারো, ভিডিওটা কিছুক্ষণ পজ করে, ঠিক আছে? তার নাম 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলে রাখি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাবে, অ্যান্ড লাইক কমেন্ট করবে এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে লিখে দেন তুমি কিন্তু রিডিংটা দেখা শুরু করবে, তাহলে তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ নয়তো কিন্তু রেজোনেট করবে না। ঠিক আছে, সেটা যেটা আমি প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, তারা অবশ্যই লাইক করবে ভিডিওতে এবং কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে। হতে পারে ভিডিওটা তোমার সাথে পুরোটাই রেজোনেট করে গেল, আবার হতে পারে ভিডিওটা তোমার সাথে 50% রেজোনেট করলো, আবার হতে পারে ভিডিওটা তোমার সাথে একদমই রেজোনেট করলো না। তো রেজোনেট করলো না বলে জোর জবরদস্তি সেটাকে রেজোনেট করাতে হবে, এটা একদমই ঠিক নয়। তাই তোমার সাথে যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, জোর করে সেটা চাপানোর চেষ্টা করবে না যে এইটাই আমার জন্য, কিংবা ভুল রিডিং এসছে ভুল কিছু, তা নয়। কারণ এটা জেনারেল রিডিং, ঠিক আছে? এটা মাথায় রেখে তুমি নিজেকে পজিটিভ করে রিডিংটা দেখবে, যাতে তুমি কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট না করো, ভুল একটা স্পিরিচুয়াল চ্যানেলে এসে, যেই চ্যানেলটা ইউনিভার্সের দ্বারা চালানো হচ্ছে সেই চ্যানেলে এসে নিজের বাজে মন্তব্য করে নিজের কর্মা ক্রিয়েট করবে না। তোমরা অনেকেই জানো না, যে কারণে আমি ক্লিয়ার করে দিই। সো চলো নিজেকে একদম পজিটিভ করে নাও, পার্টনারের ধ্যান করতে থাকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে থাকো। দেখে নেবো তোমার পার্সোনাল এনার্জি আজকে এই মুহূর্তে কী রয়েছে তোমাকে নিয়ে, তারপরে আমি তার কারেন্ট ফিলিংস তোমার জন্য দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে 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 আর একটা ওয়ান মোর। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, ওয়ান মোর কার্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ওয়ান মোর কার্ড। ওকে, দ্য মিস্টার, ওকে ফুল। সো এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো তোমার পার্টনার তার লাইফে সব কিছুতেই না একটা গা ছাড়া ভাব তার মধ্যে অবশ্যই ছিল, এখনও পুরোপুরি নেই আমি বলবো না, মানে তার মধ্যে কিন্তু একটা লোভ বলো, টাকা পয়সা, বা হতে পারে একটা প্লেফুলনেস এনার্জি, তো মানে মাল্টিপল রিলেশন, মাল্টিপল অ্যাফেয়ার করা, মানুষের সাথে মেলামেশা করা, গা ছাড়া ভাব, সবার সাথে মিশছে, সবার সাথে ঘুলে মিলে যাচ্ছে, মানে কোনো একটা তার মানে ইয়ে ছিল না, ছিঁড়িছাড় ছিল না, যেটা আমি খুব স্পষ্ট ভাষায় বলবো, ঠিক আছে? এবং হতে পারে সবার সাথে খুব স্বার্থ নিয়ে মিশতো তোমার পার্সন, ঠিক আছে? সেলফিশ টাইপের পার্সোনালিটির নেচারের পার্সন সে হতে পারে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু নিজের মানে ধন সম্পত্তি বলো বা নিজের যে মানুষ, ঠিক আছে? ধরো তুমি হতে পারে প্রচণ্ড তোমাকে ডমিনেট করা, এর সাথে কথা বলবে না, তার সাথে কথা বলবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, অথচ নিজে করবে, নিজে যা খুশি তাই করবে, ঘুরবে ফিরবে, মজ করবে, আনন্দ ফুর্তি করবে, উল্লাস করবে, অথচ তুমি যখনই করবে তোমায় করতে দেবে না। তার মধ্যে এরকম নেচার কিন্তু ছিল, বা হতে পারে এখনও 20-30% রয়েছে, পুরোটা বেরিয়ে যায়নি। বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি কিন্তু তার ডমিনেটিং যে নেচার, সেই বশে তুমি বশীভূত হওনি। হতে পারে বহুদিন তোমাকে এইভাবে চালিয়ে এসেছে, ঠিক আছে? ডমিনেট করে এসেছে আর তুমি সহ্য করে গেছো চুপচাপ। আজকের দিনে দেখতে পাচ্ছি তুমি কিন্তু আর সহ্য করোনি, তুমি এবার এই রিলেশনশিপটা থেকে একটু নিজেকে সাইড করে রেখেছো, ঠিক আছে? তো যার কারণ তোমার পার্সন কিন্তু এবার প্রচণ্ড ভাবছে যে মানে ব্যাপারটা কি হলো, তোমাকে এতটা বশ করতে চেয়েছে, কন্ট্রোল করতে চেয়েছে, তাও তুমি কন্ট্রোল হলে না। অ্যান্ড আমি বললাম না, তার মধ্যে একটা প্লে নেচার রয়েছে, ঠিক আছে? মাল্টিপাল ছেলে বা মেয়ের সাথে কথা বলা, সবার সাথে হাসি মজা করা, ঘুরে বেড়ানো, আছো তুমি, মানে তুমি তো আছোই, একটুখানি যাই একটু ফ্ল্যাটিং করি, এরম টাইপ একটা নেচার তার থাকতে পারে, তার এজ যাই হোক, মানে ছেলে মানুষই ব্যাপারটা তার ভেতর থেকে যায়নি, বয়সের সাথে ছেলে মানুষের কোনো সম্পর্ক নেই,
ঠিক আছে, এটা তার পাস্টের নেচার বললাম, আমি বললাম প্রেজেন্টে কিছু থাকতে পারে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আজকের দিনে তার এনার্জি যদি দেখি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে রয়েছে, প্রচণ্ড স্ট্রেস, ডিপ্রেস। এই যে প্লেফুলনেসের যে নেচারটা, মানে গাছাড়া ভাব, যা খুশি তাই করব, যা খুশি যেখানে খুশি যাব, সবার সাথে মিশবো, ঘুরবো ফিরবো, বা সেলফিশ, সবার সাথে স্বার্থ নিয়ে মেশা, এই জায়গা থেকে কিন্তু সে আজকে চুপচাপ হয়ে গেছে, সব কিছু থেকে নিজেকে একটু সরিয়ে নিয়েছে, চুপচাপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এবার চুপচাপ সব কিছুকে এবার মানে অ্যানালাইসিস করছে, ভাবনা চিন্তা করছে। ও দেখতে পাচ্ছে আমি অনেকের সাথেই তো মিশেছি, আমার আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু সবাই কি আমার ভালো চায়? ঠিক আছে, আমি তো সবার সাথে প্রচণ্ড মানে হি হি হা হা হো হো করে চলে জীবন কাটিয়ে দিলাম। তো একটা মানে হয় না, মানুষের মধ্যে থেকে একটা কলিং হয়, বাস্তব সত্যর মুখোমুখি তোমার পার্সন কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছে। যার কারণ হতে পারে যদি কোনো জায়গা দিয়ে মানে সে কোনোভাবে হার্ট হয়েছে, সে কোনোভাবে কষ্ট পেয়েছে, সে কিন্তু আজকে স্ট্রেসের মধ্যে রয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু এই যে স্ট্রেস এনার্জি থেকে বেরিয়ে সে কিন্তু তার লাইফের একটা নিউ স্টার্ট করতে চাইছে। দেখো নিউ ভিশনের কার্ডটা এসে, উই আর দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, নিউ স্টার্ট করতে চাইছে তার লাইফে। কেন? তার লাইফে সে আবার সে আনন্দ, উল্লাস, উপভোগগুলো করতে চাইছে, রিবার্থ শেয়ারিং। ঠিক আছে, সো তোমার পার্সোনাল এনার্জি যেটা আমি পাচ্ছি, সে কিন্তু একটা স্ট্রেসের মধ্যে রয়েছে। ঠিক আছে, সেই স্ট্রেস থেকে সে বেরোতে চাইছে। সে হতে পারে, আমি বললাম যে সেলফিশ কাইন্ড অফ নেচারের হতে পারে, বা প্লেফুলনেস টাইপের নেচারের হতে পারে। ঠিক আছে, মাল্টিপল মানুষের সাথে মেলামেশা, কথা বলা। তো সেই মানুষটা কিন্তু আজকের দিনে একটু চুপ হয়ে গেছে। কেন? তার লাইফে এমন কিছু প্রবলেম চলছে যে সে কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছে। ওকে, তো চলো দেখে নেবো যে তোমার পার্টনারের আজকে কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে। সে তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস তার কি রয়েছে, তোমাকে নিয়ে কি ভাবছে, কি ভাবছে সে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো তোমাকে নিয়ে কি ভাবছে। চলো চেক করে নেব তোমাকে নিয়ে কি ভাবছে। ফার্স্ট কার্ড এসছে নাইট অফ কাপস, 9 of coins, 2 of coins, next the moon, king of cups. Okay, আর কটা এনার্জি দাও ইউনিভার্স, আর কটা এনার্জি। এম্পারার, 3 of pentacles, 3 of coins. Okay, tower. Okay, queen of wands, last deck, last card, 5 of swords. Okay, উত্তর আমি পেয়ে গেছি কারেন্ট ফিলিংস। তো এখানে আমি যেটা স্টোরিটা বলে দিচ্ছি, স্টোরিতে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন প্রচণ্ড ইগোইস্টিক। ওকে, প্রচণ্ড ইগোইস্টিক অতীতেও ছিল এবং বর্তমানেও সে প্রচণ্ড ইগোইস্টিক এখনও আছে। বাট হ্যাঁ, এই ইগোটা কিন্তু তার মানে ভেঙে গেছে। টাওয়ার কার্ড, তার দম্ভ, অহংকার, ইগো সব কিন্তু নষ্ট হয়ে গেছে। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে জীবনে রাখাকালীন আবারও অন্য একটা পার্সনের সাথে জড়িয়েছিল। ঠিক আছে, এবার সেটা জড়িয়েছিল, তুমি হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হতে পারো, বা নর্মাল রিলেশনশিপে ছিলে, সে আবার অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে গিয়ে জড়িয়ে পড়েছিল, ফেসে গেছিলো অন্য কোনো কানেকশনে, তোমাকেও রাখছিল, তাকেও রাখছিল। বললাম না, প্লেফুলনেসের নেচারটা তার মধ্যে ছিল। তো এই ব্যাপারটা ও কিন্তু দুটো জিনিস নিয়ে জাগলিং করছিল, তোমাকে তাকে, তোমাকে তাকে। তো হঠাৎ করে তুমি তার নেচারটা বুঝতে পেরে যাও, এবং তুমি যখন তাকে বলো, সে প্রচণ্ড ইগো দেখিয়েছে তোমাকে, তোমার সাথে ঝগড়া করেছে, রুড বিহেভ করেছে। তাতে কি হয়েছে? তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে। ওকে, তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে, হাইড করেছে, তোমাকে জানতে দিতে চাইছিল না যে সে কি অন্যায় করছে। বাট তুমি তার এনার্জিটা কিন্তু ধরে ফেলেছো, তুমি তার আসল নেচারটা জানতে পেরে গেছো, বুঝতে পেরে গেছো। ওকে, তো সেখানে দেখতে পাচ্ছি যে তুমি আজকের দিনে দাঁড়িয়ে মানে তোমার ইমোশন রয়েছে, বাট তুমি এখন নিজের ওপর ফোকাসড রয়েছো আজকের দিনে। নিজের ওপর মানে ফোকাস মানে হচ্ছে সব দিক থেকে নিজেকে ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, মেন্টালি,
সব কিছু থেকে নিজেকে স্ট্রং করেছো, নিজের উপর ফোকাস করেছো। তোমার ইমোশন রয়েছে, বাট সেটা তুমি ওকে দেখাতে চাইছো না। তুমি ওর থেকে ইমোশনকে লুকিয়ে রেখেছো, হাইড করে রেখেছো, এবং তুমি নিজের স্ট্রেংথ, নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছো ওকে, যে আমি এত সহজে নিজেকে শেষ করে দেবো না, বা ভাঙবো না, বা তোমার সামনে আর নত হব না। তুমি আমাকে এত ইগো দেখিয়েছো, এত ইগো দেখিয়েছো, আমি আর তোমার ইগোর বশে বশীভূত হব না। কারণ ওর ডমিনেটিং নেচার রয়েছে, ওর এনার্জিতেও দেখতে পাচ্ছি এখনও পুরোটা কিন্তু রিলিজ হয়নি। তো এখনই কি হয়েছে, এম্পারার থেকে সে কিন্তু কিং অফ কাপস হয়েছে। মানে এতদিন যদি সে ইগো দ্বারা তোমাকে প্রচণ্ড চালাচ্ছিল না, যে আমি ওকে আমার ইচ্ছায় ওঠাবো বসাবো, সেই জায়গা থেকে কিন্তু আজকে ইমোশনালি তোমার সাথে কানেকশন ফিল করছে। কেন? কারণ তুমি ওর থেকে ফোকাস সরিয়ে নিজের ওপর ফোকাস করেছো, যেটা অনেক দিন ধরেই কিন্তু আমি এনার্জিতে পাচ্ছি, অনেকের এনার্জি এটা আসছে, আমি রিসিভ করছি। তো তোমার পার্সন তোমার জন্য আজকে ইমোশন তার কাজ করছে, এবং ও যে তোমার সাথে এই যে অন্যায়টা করেছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তোমাকে মানে দুই সাইডেই রেখেছে, মানে অন্য মানুষের সাথেও ছিল, তোমার সাথেও ছিল, তোমাকে ঠকাচ্ছিল, তোমার সাথে মাইন্ড গেম খেলছিল, তোমার সাথে চিট করছিল, সেটা কোনো জায়গায় গিয়ে আজকে তার রিগ্রেটের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ তুমি আজকে আর ওকে পাত্তা দিচ্ছ না, তুমি আজকের দিনে স্ট্রং হয়ে গেছো। ঠিক আছে, তোমারও সম্মান বলে কিছু আছে, তোমারও ইগো থাকতে পারে, তোমারও আত্মসম্মান বোধ থাকতে পারে, তাই না? তো তুমি আজকে নিজের উপর ফোকাস করেছো, যেমন দরকার নেই, তুমি যার কাছে গেছো তার কাছেই থাকো, আমি আমার নিজের জীবনটা গুছিয়ে নেবো। তো সেটা কিন্তু তোমার পার্সনকে আজকের দিনে বেশ ভাবাচ্ছে, যে তুমি কি করে এইভাবে পরিবর্তন হয়ে গেলে। সারাদিন এখানে দেখতে পাচ্ছি তোমার কথা মাথায় চলছে, অ্যান্ড আজকের দিনে যদি আমি বলি, ও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ওর লাইফে ফিরে পেতে চাইছে। ঠিক আছে, কারণ ও বুঝতে পারছে না যে আদৌ তুমি কি চাইছো, বুঝতে পেরেছো তুমি কি চাইছো, কারণ ও তো তোমার সাথে চিট করে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন খুব স্পষ্ট কথায় যদি আমি বলি, তোমার সাথে টাকা পয়সার জন্য মিশেছিল। ঠিক আছে, তোমার কাছে হতে পারে টাকা পয়সা রয়েছে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তোমাকে দেখতে শুনতে যদি ভালো হয়, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট তোমার প্রতি ফিল করেছিল, সেই কারণে মিশেছিল, ফিজিক্যাল হওয়ার জন্যে। কারণ এখানে চিটিংয়ের এনার্জি এসছে দুবার, তোমার সাথে চিটিং করার মাইন্ডসেট নিয়েই ও তোমার সাথে মিশেছিল, ভালোবাসবে বলে তোমার সাথে আসেনি। এবং দেখো, টু অফ সোর্স আর এখানে টু অফ পেন্টিকেল, তোমাকে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন অবশ্যই তোমার পার্সন দিয়েছে। কনফিউজ ছিল তোমাকে নিয়েই, ও লাইফে এগোবে বা থাকবে, ওর কিন্তু মাইন্ডসেট একদমই এরকম ছিল না যখন তোমার কাছে এসেছিল। এবং আসার পর যখন ও তোমাকে উইক করতে পেরেছে, দুর্বল করতে পেরেছে, কথার জালে তোমাকে ফাঁসিয়েছে, ডমিনেট করেছে, বা তোমাকে ম্যানুপুলেট করেছে, তোমার থেকে যেটা পাওয়ার ও নিয়ে নিয়েছে, কারণ তুমি দুর্বল হয়ে গেছো ওর জন্যে। ঠিক আছে, তখনই ও কী করেছে, নিজের ইগো দেখাতে চালু করেছে, নিজের ডমিনেট নেচারটা, তোমার থেকে টাকা পয়সাও অনেক নিয়েছে, আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন অনেক টাকা পয়সা নিয়েছে তোমার থেকে, তোমাকে বুঝিয়ে টুঝিয়ে তোমার থেকে এই দরকার ওই দরকার, এই সমস্যা ওই সমস্যা বলে টাকা পয়সা নিয়ে চিটিং করে দিয়েছে। ঠিক আছে, তো আজকে সে নিজেও স্ট্রেসের মধ্যে রয়েছে, ওই যে ওর এনার্জিতে স্ট্রেস এলো, আজকে সে নিজে কনফিউজড। সে মনে করছে যে আমি ঠিক করলাম মানুষটার সাথে। কেন? কারণ তুমি হচ্ছে, দেখো, এম্পারার এমপ্রেস, তুমিও কিন্তু মানে ছাড়নেওয়ালা মেয়ে নাও বা ছেলে নাও। ঠিক আছে, তুমি বলেছো তুমি যেমন দেখাবে আমি তোমাকে তেমনই দেখাবো। তুমি যদি আমাকে ইগো দেখাও, আমি তোমাকে ইগোই দেখাবো। তুমি ভালোবাসা দেবে, আমি ভালোবাসাই দেবো। তুমি ইগো দেখালে আমি ইগোই দেখাবো। ঠিক আছে, তুমি যদি আমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিতে পেরেছো, আমার সাথে এতটা অন্যায় করতে পেরেছো, আমিও বসে বসে তোমার জন্য কাঁদবো না। দেখো, আমি তোমায় বারবার বললাম যে তোমার কিন্তু ইমোশন রয়েছে, কারণ কিং অফ কাপস, কুইন অফ কাপস, এমপ্রেস, এম্পায়ার, তুমি কিন্তু পার্টনারের জন্য ইমোশন অবশ্যই রাখো, বাট সেটাকে তুমি লুকিয়ে রেখেছো। ঠিক আছে, যেটা কিনা তোমার পার্সনকে আরও নেগেটিভ করে দিচ্ছে, তার মুড সুইং হচ্ছে, সে রিগ্রেটে চলে যাচ্ছে, সে যে মাইন্ড গেম খেলেছে, সে অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ তুমি চেঞ্জ হয়ে গেছো, এবং তুমি একদম মানে ভেবে নিয়েছো যে আর নয়, এবার এলে এবার কাট মার কাট কথাবার্তা হবে, তাই থাকবে থাকো, না থাকবে ভাগো। কষ্ট কথায় কষ্ট নেই, কারণ এই সম্পর্কটা ভাঙার সময় তুমি যখন একবার ভাবোনি, তুমি আমাকে টাওয়ার মোমেন্ট দিয়েছো, তুমি এত সুন্দর সম্পর্কটাকে ভেঙে দিয়ে চলে যেতে পেরেছো, আমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিতে পেরেছো, আমাকে ঠকাতে পেরেছো, আমার থেকে টাকা পয়সা নিয়ে আমাকে ঠকাতে পেরেছো, আমাকে ইউজ করে তুমি আমাকে রাস্তায় ছুড়ে দিতে পেরেছো, তাহলে আজকে আমি কেন তোমার জন্য শুধু শুধু কাঁদতে থাকবো? ঠিক আছে, তো তুমি এই এনার্জিতে এসে গেছো, তো আজকের দিনে তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি এবার তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে, কারণ তুমি পরিবর্তন হয়ে গেছো। আর মানুষের এনার্জি যখন শিফট করে তখন অপোজিট পার্সন অ্যাট্রাক্ট হয়, এটা খুব মানে হিউম্যান সাইকোলজি। ঠিক আছে, তো তোমাকে ফিরে পেতে চাইছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে মনের মধ্যে ওরা একটা হোপ, মানে আশা জাগছে যে সম্পর্কটা যদি ঠিক হয়ে যায় খুব ভালো হবে, এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন এফর্টও লাগাতে চায়।
ঠিক আছে, তোমায় কোনো ছোটো মোটো অফার দেওয়ার কথাও ভাবছে। কেন? কারণ তোমার সাথে কিন্তু সে থাকতে চাইছে, এবার তোমার সাথেই ওর কমপ্লিট ফিল হয়েছে, তোমার সাথেই উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথেই পরিপূর্ণতা ফিল হয়, তোমার সাথে হ্যাপিনেস ফিল হয়েছে। যদি থার্ড পার্টির কাছে গেছিলো তার সাথে হ্যাপিনেস ফিল হয়নি, আজকে যদি থার্ড পার্টির কাছেও আছে তার হ্যাপিনেস ফিল হচ্ছে না, যদি হতো তাহলে কুইন অফ কাপসের সাথে কিং অফ কাপস আসতো না। তুমি স্যাড হয়ে রয়েছো, তাহলে ও কেন স্যাড হয়ে থাকবে? তাহলে তো ওর এম্পায়ার এনার্জিতেই থাকা উচিত ছিল, তার এনার্জি শিফট হতো না এবং সে কনফিউজডও হতো না। ইমোশনালি আজকে কনফিউজড, এবং দেখো রিগ্রেটের মধ্যেও রয়েছে তোমার পার্সন, যথেষ্ট রিগ্রেট। ঠিক আছে, ওই জন্যই স্ট্রেসের কার্ডটাই এসেছিল, কারণ ও যেই সম্পর্কটা ভেঙে দিয়ে বেরিয়ে গেছিলো তোমাকে টাওয়ার মোমেন্ট দিয়ে, আজকে সে নিজে তোমার বুঝতে পারছে যে আমি একটা মানে আমার যেখানে হ্যাপিনেস জুড়ে ছিল আমি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, তাহলে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি লাইফে। ঠিক আছে, তো সেই কারণে ওই জন্যই স্ট্রেসের মধ্যে রয়েছে, মানে এইটা ভাবনা চিন্তাটা আবার অন্তর থেকে আসছে। সো এই মুহূর্তে সে নিউ বিগিনিং করতে চাইছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে সে নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস তোমার জন্য। তো নিজের জালে নিজেই জড়িয়েছে, ঠিক আছে, নিজের জন্য জাল বুনেছিল, খুব ভালো থাকবে ভেবে, তো সেই জালে সে নিজেই জড়িয়ে পড়েছে। সো চলো দেখে নেবো যে তোমার পার্সন তোমায় কি বলতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। স্পাইং, এখানে দেখতে পাচ্ছি তোমার মানে পার্টনার কিন্তু স্পাইংয়ের এনার্জিতে রয়েছে, মানে তোমাকে কিন্তু তাকঝাক করা সোশ্যাল মিডিয়ার। ঠিক আছে, প্রচণ্ড তোমাকে কিন্তু তাকঝাক করছে। অ্যান্ড মাইলস্টোনের কার্ডটা এসছে, আওয়ার লাভ ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য ডিস্টেন্স বিটুইন, মানে তোমার আর আমার মধ্যে যতই দূরত্ব এসে যাক না কেন, আমাদের সম্পর্কটা অনেকটা, আমাদের ভালোবাসাটা অনেক মজবুত, আমাদের সম্পর্ক কখনোই আলাদা হওয়ার নয়, এটা সে ফিল করছে। তো এখানে তোমাকে বলছে আই এম অ্যাডিক্টেড টু ইউ, ক্যান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতে এবং মিস করতে নিজেকে আটকাতে পারছি না, আমি তোমার প্রতি ফুল অ্যাডিক্টেড। সো আমাদের সম্পর্কটা কখনো এন্ড হওয়ার নয়। ঠিক আছে, যতই আমাদের মধ্যে দূরত্ব এসে যাক, এবং তোমাকে প্রচণ্ড স্টক করছে আজকের দিন, আমি সেটাই দেখতে পাচ্ছি। তো আজকের দিনে এটাই ছিল তোমার পার্সোনাল এনার্জিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, যাতে অন্যরাও তোমার মাধ্যম দিয়ে তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।